বাংলা একটা মিষ্টি ভাষা, সুন্দর ভাষা। বিশ্বের আর কোনো ভাষার জন্য, কথা বলার জন্য এরকম লড়াই করার কোনো নজির নাই। সুতরাং ইংলিশ বলেন, উর্দু বলেন, আরবি বলেন, যে দেশের নাগরিকই হোক, তারা বাংলাকে একসময় রেসপেক্ট করবে। বিকজ এখানের মানুষরা রক্ত দিয়েছে এই ভাষার জন্য, তারা এটা রেসপেক্ট করতে বাধ্য হবে, সম্মান করবে তারা এক সময়। এখন হয়তো বা কোনো কারণে একটা মানে তারা এখানে শাসন করেছে না, ওইটা একটা লাগে ভিতরে, যে এখানে শাসন করে গেলাম, এদের ভাষা এখন আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে, বলতে হচ্ছে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিষয়গুলো তাদের কাছে বিরক্তিকর লাগছে অনেক জায়গায়। তারা অনেক বড় ওই জায়গা থেকে অহংকার কাজ করছে। আর আমাদের 1947 সালে যে দেশভাগ, এই দেশভাগ কিন্তু অস্বীকার করা যাবে না। এই যে আমাদের বাউন্ডারি, এই বাউন্ডারি কিন্তু ওই সময় আমরা 1947 সালে পেয়েছি। এমনটা না যে 47-এ যে দেশভাগটা হয়েছে 1971-এ এসে ভিন্ন দেশ আমরা পেয়েছি, এরকম না। ওই সেম মানচিত্রটাই কিন্তু, এবং এই মানচিত্রের একটা পরিচয় আছে। এই মানচিত্রের মানুষগুলো মুসলিম টেরিটরি হিসেবে ওই সময় এই জমিটা পেয়েছিল, নাকি যে এই অঞ্চলের মানুষটা মুসলিম আর এই অংশ হিন্দু বলে দেওয়া হয়েছে না। আমি যদি মানে এক্স্যাক্টলি বাঙালি পরিচয়ে এই মানচিত্র পাইতাম, তাহলে আমার আসাম আমার হইতো, ত্রিপুরা আমার হইতো, পশ্চিম বাংলা আমার, সেটা কিন্তু হয়নি আমাদের। সুতরাং আমাদের 1947 সালের যে আমাদের বন্দোবস্ত, সেইটা আমাদের জন্য অনেক অপমানের না, অসম্মানের না। ওইটাই এই বাংলাদেশের মানে সূচনা ওখান থেকে হয়েছে। ওইখান থেকে সূচনা, আমরা বাঙালি কিন্তু আমরা মুসলিম বাঙালি হিসেবে এই অঞ্চলটা পেয়েছি। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে অনেকে ঘোল পাকায় ফেলে, কিন্তু ঘোল পাকানোর একদম সুযোগ নাই। আমরা স্পষ্টভাবে বলছি যে আমাদের বাংলাদেশের যে জাতিসত্তা, এখানে বেশ কিছু বিষয় কিন্তু স্পষ্ট রিমার্কিং আছে। বলা হচ্ছে আমি বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি, কিন্তু আমরা সবাই বাঙালি না। আবার আমরা মুসলিম, কিন্তু সবাই মুসলিম না। ওইরকম অনেক ধরনের ফ্যাক্টর আছে। আমাদের সংস্কৃতি, আমাদের কালচার সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশি, এই ধরনের চিন্তায় সবাইকে উদ্বুদ্ধ হতে হবে।